2 সপ্তাহ আগেও ফিফা সভাপতির চেয়ার নিয়ে কোনো সংশয় ছিল না জিয়ান্নি ইনফান্তিনোর, কিন্তু প্রেক্ষাপট বদলে যেতে বেশি সময় নেয়নি। বিশ্বকাপের সত্য বিক্রির এক আইডিয়াই কাল হলো ইনফান্তিনোর। গেল 18 জুলাই এই পরিকল্পনার কথা জানায় ফিফা। 211 সদস্য সংস্থাকে পাঠানো চিঠিতে জানানো হয় বিশ্বকাপ সহ ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠন করা হবে। সেই কোম্পানির সীমিত সংখ্যক শেয়ার বিক্রি করে প্রায় $4.2 বিলিয়ন আয় করবে ফিফা, যা বিনিয়োগ করা হবে ফুটবলের উন্নয়নে। 28 জুলাই পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে সামনে আনতেই বদলে যায় দৃশ্যপট। ইউরোপের ফুটবল কর্তারা এটিকে শুধু একটি ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে দেখেননি, ফুটবলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে বড় ঝুঁকি হিসেবেও আখ্যা দেয়া হয়। উয়েফা জরুরি বৈঠক ডাকে, শুরু হয় তীব্র বিরোধিতা। প্রয়োজনে ফিফা সব টুর্নামেন্ট বয়কটের হুমকি দেয় উয়েফা। ইউরোপের মতোই ফিফার এই পরিকল্পনার বিরোধিতা করে এএফসি ও কনকাকাফ। চাপের মুখে 31 জুলাই পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ইনফান্তিনো, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। সদস্য দেশগুলোর আস্থা ফেরাতে পারেননি ইনফান্তিনো। এরপর সবচেয়ে বড় ধাক্কাটা খান ফিফা সভাপতি। ফিফার প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি পুনর্নির্বাচনের সমর্থন প্রত্যাহার করেছে ফুটবল অ্যাসোসিয়েশনস অফ ওয়েলস। তাদের সঙ্গে যোগ দেয় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মতে ফুটবল নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে সদস্যদের সঙ্গে যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল তা হয়নি, আর সে কারণেই তারা আর ইনফান্তিনোর নেতৃত্বে আস্থা রাখতে পারছেন না। অথচ ফিফার 211 সদস্যের মধ্যে 200টিরও বেশি ফুটবল সংস্থা জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থনে চিঠি দিয়েছিল। এর মধ্যে ছিল উয়েফার 55 সদস্যের মধ্যে 52টি। সাম্প্রতিক সময়ে সুশাসন, নেতৃত্ব, অংশীজন ব্যবস্থাপনা এবং বিচক্ষণতার ঘাটতির কারণে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আমাদের আস্থা আর নেই। এদিকে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। সংস্থাটির পক্ষ থেকে ইনফান্তিনোকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে বলা হয়েছে, বিতর্কিত এই প্রকল্প সংক্রান্ত কোনো নথি যেন কোনোভাবেই নষ্ট করা না হয়। বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প ভেস্তে যাওয়ার পর উয়েফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের অংশ হিসেবে ফিফা এবং এর সভাপতির বিরুদ্ধে নিয়মিত আদালতে মামলা দায়েরের পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। নূরে জান্নাত, সময় সংবাদ।